वसनाय जन्नवापते नमः जन्नवापते नमः जन्नवापते नमः कृष्णं भक्तरूप सर्वकं भक्तावतारं भक्तार्थं नमामि भक्तशक्तिकं वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन পূর্ণ হরিবাসর তিথি। এই একাদশীটির নাম হলো মোক্ষদা একাদশী। মোক্ষদার নামটা শুনে বুঝতে পারছেন, মোক্ষে দদাতি যাসা, যে একাদশী ব্রত পালন করলে মুক্তি দান মুক্তি লাভ হয়ে যায়। অর্থাৎ এই একাদশী ব্রতটি মুক্তি দান করে। সব একাদশী মুক্তি দান করে, তবু এক একটি একাদশীর নাম মহিমা প্রচার করবার জন্য তাদের নামকরণ করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মহিমা আছে। বৈখানস রাজা, তার পিতা নরক প্রাপ্তি হয়েছিল। তখন পর্বতমুনি বলেছিলেন যে অঘ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী পালন করলে পরে তোমার পিতার নরক হতে মুক্তি লাভ হবে। সেই জন্য একাদশীর নাম বলা হয় মোক্ষদা একাদশী। এই একাদশী একটা বড় গুরুত্ব। এই একাদশী তিথিতেই গোবিন্দ অর্জুনকে গীতা উপদেশ দান করেছিলেন। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে যুদ্ধ আরম্ভ হয়। তাই একাদশী এবং দ্বাদশী এই দুদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দান করেছিলেন। যুদ্ধের মাঝখানে গিয়ে অর্জুন বলছে আমি আর যুদ্ধ করব না। সব দুই উভয় পক্ষে দেখছেন আমার নিজজন স্বজন রয়েছে। স্বজনং হি কথম হত্যা সুখীরস্যা মাধব, স্বজনগণকে হত্যা করে আমার কি সুখ হবে, আমি যুদ্ধ করব না। তখন ভগবান শ্রীহরির মুখ হতে অমৃতময় যে বাণী বার হলো, তারই নাম হলো গীতা। সেই গীতার 18টা অধ্যায়, তো 18 দিন যুদ্ধ চলেছিল। আর অধ্যায় গীতা 18টা, আবার মহাভারতের ব্যাসদেবের সবই 18টা। দেখবে পুরাণ 18টা, মহাভারতের পর্ব 18টা, গীতার অধ্যায় 18টা, যুদ্ধ 18 দিন, সেনাবাহিনী 18, অক্ষ বাহিনী, এটি যোগের সংখ্যা। তা যাই হোক, আর সপ্তদশ অধ্যায় পঠিত হচ্ছে গোবিন্দ মন্দিরে। সপ্তদশ অধ্যায়ের নাম হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এখন আগে দৈবাসু সম্পদ বিভাগ যোগে ভগবান অর্জুনকে বললেন যে দেখো, তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যাকার্য ব্যবস্থিত। কার্য এবং অকার্য বিষয়ে শাস্ত্রই একমাত্র প্রমাণ। তুমি কি করবে সেটা শাস্ত্র বলেছে, তুমি কি করবে না সেটা শাস্ত্র বলেছে। এটা করো তার নাম বিধি, এটা করো না তার নাম নিষেধ। এই কর্তব্য অকর্তব্য শাস্ত্র থেকে। এই শাস্ত্রবিধি লঙ্ঘন করে যদি কেউ কোনো কর্ম করে, যো শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কাম কারত ন সিদ্ধিং অবাবতি ন সুখং ন পরাঙ্গতি। শাস্ত্রবিধি লঙ্ঘন করে যদি কেউ কোনো কর্ম করে নিজের ইচ্ছায়, তাহলে সে সুখ লাভ করে না, সে সিদ্ধি লাভ করে না। তখনই অর্জুন মনে একটা প্রশ্ন জিজ্ঞেস, যে অনেক আছেন শাস্ত্রবিধি মানেন না তা নয়, অগ্রাহ্যও করেন না, কিন্তু আলস্যবশত বা অজ্ঞানতাবশত শাস্ত্রবিধি মেনেও চলতে পারেন না, কিন্তু লৌকিক আচার অনুসারে তার শ্রদ্ধা অনুসারে তারা পূজা অর্চনা করে। তাহলে তাদের শ্রদ্ধাটা কি বলা যাবে? তখন ভগবান বলছেন, দেখো, যারা ভগবত ভক্ত তাদের অন্তরে শ্রদ্ধা কেমন না, সাত্বিক শ্রদ্ধা, শুদ্ধা সত্যি গুণের যে শ্রদ্ধা তাদের অন্তরে বিদ্যমান। শ্রদ্ধা না থাকলে জ্ঞানও হয় না, শ্রদ্ধা না থাকলে যোগ হয় না, শ্রদ্ধা না থাকলে ভক্তিও হয় না। সৎ মানে হৃদয়, ধা মানে ধারণ করা, হৃদয়ে যা ধারণ করায় তারই নাম শ্রদ্ধা। ভক্তিশাস্ত্রে শ্রদ্ধার নাম, গুরুবাক্যে শাস্ত্রবাক্যে সুদৃঢ় বিশ্বাস, তার নাম শ্রদ্ধা।
এই শ্রদ্ধার তিনটে ভাগ। যারা লৌকিক আচার মেনে যারা কর্ম শাস্ত্রীয় কর্ম করে তাদের শ্রদ্ধা তিন প্রকারের। তিন প্রকার: সাত্ত্বিকী শ্রদ্ধা, রাজসিকী শ্রদ্ধা আর তামসিক শ্রদ্ধা। সাত্ত্বিকী শ্রদ্ধা কাদের বললেন? যাদের সত্ত্বগুণ, তিনটে গুণ আছে প্রকৃতির। বললেন এই শ্রদ্ধাটা স্বভাব অনুসারে হয়। অর্জুন জানতেছেন তাদের শ্রদ্ধাটা কেমন। তা বলেন, দেখো অর্জুন, শ্রদ্ধাটা মানুষের স্বভাব অনুসারে হয়। স্বভাবটা কি করে তৈরি হয় না? আমরা কতবার জন্মাচ্ছি, কতবার মরছি, তো প্রতিবারই তো অনেক কর্ম করছি, কখনো পুণ্যকর্ম, কখনো পাপ কর্ম করছি। এই কর্ম করতে করতে একটা সংস্কার তৈরি হয়ে যায়। সেই সংস্কারটা আমার স্বভাব তৈরি করে, আর সেই স্বভাবের উপরে প্রকৃতির তিনটে গুণ ক্রিয়া করে: সত্য, রজ, তম। যখন সত্যগুণ প্রধান হয়ে ওঠে তখন শ্রদ্ধাটা হয় সাত্ত্বিকী। যখন রজগুণ প্রবল হয়ে ওঠে তখন শ্রদ্ধাটা হয় রাজসিক। যখন তমগুণ প্রবল হয়ে ওঠে তখন শ্রদ্ধা হয় তামসিক। তাই তিন প্রকার শ্রদ্ধা। সত্যগুণের প্রভাবে যে শ্রদ্ধা, তার নাম সাত্ত্বিকী শ্রদ্ধা, তারা দেব পূজা করে। আর যারা রাজসিক তারা কি যক্ষ রক্ষ পূজা করে। যক্ষ যেমন অর্থ জমায়, টাকা জমায়, আবার নর রাক্ষস যেমন নরখাদক, তেমন হিংস্র মনোবৃত্তি। এরা জানবেন এদের শ্রদ্ধাটা হলো রাজসিক শ্রদ্ধা। এরাও যাগ যজ্ঞ সব করে, এরাও ধর্ম কর্ম করে, কিন্তু এদের উদ্দেশ্য একমাত্র কি করে ধন সঞ্চয় হবে, এই কালে ইহকালে সুখ পেলাম, পরকালে কামকে সুখ পাবো, তাই চেষ্টা। তাই হিংসা কর্ম করতেও তাদের বাধে না। তামসিক শ্রদ্ধা, তারা ভূত পিশাচ এদের পূজা করে। যারা নিম্ন শ্রেণী একবারে, যাদের হৃদয়ে তমগুণ প্রবল, অন্ধকার, শাস্ত্র জ্ঞান ট্যান কিছুই নাই, তারা নরবলিতেও তাদের কুণ্ঠা হয় না। এক প্রকার শ্রদ্ধা আছে। বললেন এই তিন প্রকার শ্রদ্ধা। ঠিক এই অনুসারে বললে আমাদের যজ্ঞ, তপ, দান এগুলো ত্যাগ করা যায় না। এইসব কর্ম কখনো ত্যায্য নয়। যজ্ঞটাও হবে কেমন? তিন প্রকার শ্রদ্ধা অনুসারে। সাত্ত্বিক শ্রদ্ধা, সাত্ত্বিকী যজ্ঞ কোন যজ্ঞগুলো? যে যজ্ঞগুলোয় কোনো ফলের অনুসন্ধান থাকে না, ফলকামনাহীন হয়ে যে যজ্ঞ করা হয়, মন্ত্রযুক্ত বৈদিক শাস্ত্র মেনে যে যজ্ঞ হয়, সে যজ্ঞ হয় সাত্ত্বিক যজ্ঞ। যেমন মহারাজ যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করেছেন, অশ্বমেধ যজ্ঞ করেছেন, একবারে সাত্ত্বিক যজ্ঞ, কোনো ফল কামনা করেন না। সমস্ত যজ্ঞ যজ্ঞেশ্বর শ্রী হরির চরণে অর্পণ, সমস্ত কর্মফল কর্ম গোবিন্দের চরণে অর্পণ করেছেন। এই যজ্ঞ হলো সাত্ত্বিক যজ্ঞ। আবার যারা ফল কামনার যজ্ঞ করে তাদের যজ্ঞ হয় রাজসিক যজ্ঞ। দম্ভ দেখার জন্য, নিজের অর্থের অহংকার দেখাবার জন্য বিরাট ধুমধাম করে যজ্ঞ করছে। বলছেন এদের যজ্ঞটা কেমন? দুর্যোধনের যজ্ঞ, এই জাতীয় যজ্ঞ। সেই যজ্ঞ হলো রাজসিক যজ্ঞ। আর এক শ্রেণীর যজ্ঞ আছে তামসিক যজ্ঞ। কিরকম যজ্ঞ? অপরের ক্ষতি করবার জন্য, অপরের নিপীড়ন করবার জন্য, হিংসা করবার জন্য যজ্ঞ হয়, সেগুলো হলো তামসিক যজ্ঞ। সেরকম আহারও তিন প্রকার: সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। তামসিক বললেন যারা সাত্ত্বিক প্রকৃতির তাদের আহারটাও হবে সাত্ত্বিক। কারণ আহার শুদ্ধ সত্য সংশুদ্ধি, সত্য সংশুদ্ধ ধ্রুবান স্থিতি। আহার শুদ্ধিতে প্রাণের শুদ্ধি হয়, চিত্তের শুদ্ধি হয়। চিত্তের শুদ্ধি না হলে কখনো ভজন হয় না। সেই জন্য তাদের আহারটা কেমন হবে? বলে রসালো খাবার, স্নিগ্ধ খাবার, এমন যে খাবার আয়ু বৃদ্ধি প্রাপ্ত হয়, হৃদয়ের প্রীতিকর খাবার, চিত্তের প্রসন্নতা আসে যে খাবারে, সেই সব খাবারের নাম করেন নাই, কিন্তু সেই সব স্নিগ্ধ খাদ্যে রসালো খাবারের কথা গীতা উল্লেখ করছেন। নিশ্চয়ই সেগুলো অমেধ্য আহার নয়। ও রজগুণের আহার কেমন? বলেন অতি কটু, খুব ঝাল, খুব টক, এইরকম ধরনের খাবার কাদের? বললেন যারা রজগুণে যুক্ত তারা খান। তাদের রজগুণী লোক কি হয়? রজগুণ রাগ মকম বৃদ্ধি, হিংসা, ক্রোধ, অভিমান, দর্প, দম্ভ, এগুলো সব রাজসিক মানুষের লক্ষণ। আর তমগুণের বাসি পচা, 5 দিন আগে রান্না হয়েছে, বাসি পচা দুর্গন্ধযুক্ত, সেই আহারগুলি সব হলো তামসিক আহার। তাহলে তিন প্রকার আহার। সত্যগুণের মানুষেরা সাত্ত্বিক আহার গ্রহণ করেন। সেই জন্য দেখেন যারা সাত্ত্বিক প্রকৃতির মানুষ তারা গোবিন্দের
প্রসাদ ভোজন করেন। তুলসী পত্র দেওয়া থাকে, কৃষ্ণের অধামৃত, সেটি সত্য গুণান্বিত হয়ে যায়। সেই আহার কি হয়? কৃষ্ণ ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়। আহারটি যেখানে সেখানে করা যাবে না। সমস্ত বৈষ্ণব আচার্যগণ উচ্চকণ্ঠে বলেছেন যে দেখো, আহারের একটা অংশ মলমূত্র বার হয়ে যায়, একটা অংশ শরীরের রসরক্ত তৈরি করে, আর একটা সূক্ষ্ম অংশ মন তৈরি করে। আপনি যদি অমেধন্য গ্রহণ করেন দিনের পর দিন, দেখবেন আমার মনটা উগ্র হয়ে যাচ্ছে, আপনার মধ্যে ও সমস্ত অসৎ গুণগুলো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। সেই জন্য আহার বিষয়ে বৈষ্ণবেরা খুব সতর্ক। যেখানে সেখানে আহার গ্রহণ করা যাবে না। যার তার হাতে যে কোনো বাড়িতে যে কোনো পূজায় আহার গ্রহণ করা যাবে না, যদি গোবিন্দ চরণে নিবেদিত না হয়, উপযুক্ত লোকের দ্বারা রন্ধন না করা হয়, সে অন্ন গ্রহণ করা যাবে না। তাহলে 3 প্রকার আহার পড়েছেন, 3 প্রকার আহার, 3 প্রকার তপস্যা, আহার যোগ্য, 3 প্রকার যোগ্য বলেছেন। শেষে বলছেন 3 দান ও 3 প্রকার: সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। কর্তব্য করা আমার অর্থ আছে, দান করা কর্তব্য। আমার প্রয়োজনের অতিরিক্ত অর্থ আছে, সুতরাং আমার প্রয়োজন চলে গেল। আমি দেখি একটা অন্নহীন ব্যক্তি অন্ন জেনে কাঁদছে, তাকে 2টি অন্ন দিলাম, সে দানটা সাত্বিক দান হল। একটা বস্ত্রহীন ব্যক্তি বস্ত্র নাই, তাকে একটা বস্ত্র দিলাম, এটা সাত্বিক দান হলো। এবং তার জন্য ফল চাই না, এগো তোমাকে দান দিলাম যে তুমি আমাকে উপকার করো, না, কোনো প্রকার ফলের আশা না রেখে এবং নিজেরও কোনো ফল কামনা না করি গোবিন্দ প্রীত হবেন এই জ্ঞানে যে দান, সেই দান হবে সাত্বিক দান। দাতব্যমিতে যদ্দান, দেওয়া উচিত আমার এই কর্তব্যবোধে যে দান, গোবিন্দ প্রীত হবেন এই জন্য যে দান, এবং উপযুক্ত দেশে, উপযুক্ত কালে, উপযুক্ত পাত্রে। উপযুক্ত পাত্রে সত্যি দরিদ্র ব্যক্তি কিছুই নাই, তাকে যদি 2 পয়সা দেন, অর্থ দেন, খেতে দেন, তাহলে সেই দানটা হলো সাত্বিক দান। একটা দেশে দুর্ভিক্ষ লেগেছে, সেখানে আপনি কিছু টাকা পাঠান, আহার লোকেরা খেতে পাচ্ছে না, সাত্বিক দান। কোন জায়গায় পুকুর নাই, টিউবওয়েল নাই, জল খাওয়া নাই, আমি একটা টিউবওয়েল, আপনার আমার সামর্থ্য আছে, একটা টিউবওয়েল কুয়ো কাটিয়ে দিলেন, সেটা সাত্বিক দান। আর রাজস্বিক দান ফলাকাঙ্ক্ষা করে নিজের দম্ভ অভিমান দেখাবার জন্য, দেখো আমি কত দান করছি, দেখো আমার যেন লোকের নাম হয়, আমি দানি ব্যক্তি বলে নাম হয়। আবার যাকে দান দিলাম তাকে ছোট করলাম, দেখেছো তুমি গরিব, আমি বড় লোক, তুমি দান করলাম, এই মনোভাব দিয়ে থাকে, তাহলে রাজস্বিক দান। আর তামসিক দান, যে দানে মদ খাবার জন্য পয়সা চাইছে, তাকে দান করলেন, সে দানটা তামসিক দান। যে খেলবে তাকে টাকা দিয়ে দান দিলেন, বললেন সে তামসিক দান, এই দান তামসিক দান। শেষে বললেন যে কোনো যোগ্য দান কর্ম যে কোনো করুন না কেন, সব ভগবানের নাম উচ্চারণ করলে তবে সেটা সফল হয়ে যাবে। যে কোনো যোগ্য দান করবো, তাই কি ওং তৎসৎ, ওংটা ভগবানের নাম প্রণব, তৎশব্দ ভগবান, সৎশব্দ ভগবান। তাই আমরা সব কাজে কি বলি, যে কোনো কল্প করবে ওং তৎসৎ বলি, 3টেই ভগবানের নাম। এই নাম করে যে যোগ্য দান তপস্যা করবেন সেটাই সফল হয়ে যাবে। জয়নিতাই বেশি বলবার সময় নাই, আমার এখন কীর্তন হয়ে যেত অনেক রাত্রে। এই সংক্ষেপে আজকে শব্দদশ ভালো পড়ে নেব না, শব্দদশ শ্রদ্ধাটি ভালো করে বলবেন। নাম হচ্ছে শ্রদ্ধাত্রয়, 3 প্রকার শ্রদ্ধার কথা বলা আছে বলে নাম হলো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। শ্রদ্ধা অনুসারে দান তপস্যা যজ্ঞ এবং আপনার আহার আদি সব এই অনুসারে হবে বলেই নামই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। জয়ন্ত কিবা শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, আজি কইলা এই বিধান, হরি হরি রাম মহৌষধি আজি কইলা
আজি কইলা এই বিধান গৌরাঙ্গনি দানিয়া আমারে আজি কইলা সেই বিধান গৌরাঙ্গনি দানি আমার আজি কইলা এই বিধান বলি হত দিবে লাগি আজি কইলা এই বিধান হরি বাসরে হরে কীর্তন বিধান হরি বাসরে কীর্তন বিধান নৃত্য আরঙ্গিলা প্রভু জগতের প্রাণ ভাইরে নৃত্য আরঙ্গিলা প্রভু জগতের প্রাণ আজ প্রাণ যে নাচে রে প্রাণ যে নাচে রে জগতের প্রাণ গোড়া প্রাণ যে নাচে রে শিবাসরঙ্গন মাঝে প্রাণ যে নাচে রে আজ শিবাসরঙ্গন মাঝে প্রাণ যে নাচে রে আজ শুভ হরি বাসরে প্রাণ যে নাচে রে যত খণ্ড প্রাণ নাচাবা লাগি জগতে প্রাণ যে নাচে রে নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ ভাইরে নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনি শুভারম্ভ পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনি শুভারম্ভ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ ভাইরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ উল্লরে আজ নামে ধরি বলি গোপাল গোবিন্দ বলি উল্লরে আজ নামে ধরি গোপাল গোবিন্দ বলি বলি শিবাসয়ঙ্গন হতে উল্লরে আজ নামে ধরি শিবাসয়ঙ্গন হতে উল্লরে নামে ধরি হরি জগৎকে করিতে ধরি উল্লরে আজ নামে ধরি জগৎকে করিতে উল্লরে আজ নামে ধরি উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ ভাইরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনি শুভারম্ভ
সবার অঙ্গে শোভে শ্রীচন্দন সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা ভাই রে সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ভাই রে সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া চৌদিকে মঙ্গল সব যায় না বাইরে চৌদিকে মঙ্গল সব যায় না চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন বাইরে মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন নাচে রে আমার গৌর নাচে, নাচে রে আমার গৌর নাচে দিবস লঙ্ঘন মাঝে নাচে রে আমার গৌর নাচে, অঙ্গ পাঙ্গ সঙ্গে লইয়ে নাচে রে আমার গৌর নাচে, আইনি চায়ের গলা ধরে নাচে রে আমার গৌর নাচে, গদা ধরছে পামে লইয়ে নাচে রে আমার গৌর নাচে, হেমে দণ্ড বাহু ধরে নাচে রে আমার গৌর নাচে, হরি হরি বলে হরি 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 বলে আমার গৌর নাচে, হরি 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 হরে আমার গৌর নাচে, গৌর নাচে। মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন যার নাম আনন্দে শিব বসন না জানে যার নাম আনন্দে শিব বসন না জানে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার নামে বাল্মীকি হইল তপোধন যার নামে বাল্মীকি হইল তপোধন যার নামে অজামিল পাইল ভূষণ যার নামে অজামিল পাইল ভূষণ হরি হরি নামে এমনি গুণি রে, নামে এমনি গুণ রে হরি নামে এমনি গুণি রে, নামে এমনি গুণ রে হরি আগুনি হতে বলা রক্ষা পেল, হরি নামে এমনি গুণি রে, গুণ হতে কোলা রক্ষা পেল নামে এমনি গুণ রে হরি হনুমান সাগর পার হলো, হরি নামে এমনি গুণি রে, মান সাগর পার হলো নামে এমনি গুণ রে জয় রাম জয় রাম জয় রাম বলে
নিতাই নাচে বললে আমি ধরবো বলে চিনিতে নিতাই নাচে আমি গদা ধরে নাচে আমি গদা ধরে নাচে ওরে রাধা ভাবে বিভোর হচ্ছে আমি গদা ধরে নাচে রাধা ভাবে বিভোর হয়ে আমি গদা ধরে নাচে আমার গৌরী অঙ্গে অঙ্গ দিয়ে আমি গদা ধরে নাচে গৌরঙ্গে অঙ্গ দিয়ে আমি গদা ধরে নাচে দিবস নাচে পিছে পিছে বাজে নাচে পিছে পিছে মুখে অদ্বৈত নাচে মুখে অদ্বৈত নাচে এ গৌরীকে এনেছিল গৌরকে এনেছিল এ গঙ্গা জল তুলসী দিয়ে এ গৌরীকে এনেছিল গঙ্গা তুলসী দিয়ে গৌরকে এনেছিল শান্তিপুরের ঘাটে বসে যে গৌরীকে এনেছিল শান্তিপুরের ঘাটে বসে গৌরকে এনেছিল শিবকে হরি বলাইতে যে গৌরীকে এনেছিল হরি বলাইতে গৌরকে এনেছিল শিবের দশা মলিন দেখে যে গৌরীকে এনেছিল শিবের দশা মনি দেখে গৌরকে এনেছিল নাম প্রেম বিলাইতে যে গৌরীকে এনেছিল নাম প্রেম বিলাইতে গৌরকে এনেছিল দাবি দাবি উদ্ধারিতে যে গৌরীকে এনেছিল আমি দাবি উদ্ধারিতে গৌরকে এনেছিল পানি আদা খাবো বলে যে প্রতিজ্ঞা করেছিল আমি আদা খাবো বলে প্রতিজ্ঞা করেছিল শান্তিপুরের ঘাটে বসে যে গৌরীকে এনেছিল শান্তিপুরের ঘাটে বসে গৌরকে এনেছিল এই গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরীকে এনেছিল গঙ্গা জল দিয়ে গৌরকে এনেছিল এই গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরীকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে গৌরকে এনেছিল ওই নয়ন জলে মুখ ভাসায় যে গৌরীকে এনেছিল জলে ভাষায় গৌরকে এনেছিল আর প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায় প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায় এ যে গৌরীকে এনেছিল হেন প্রভু অবতরী কলি যুগে নাচে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে যার নাম লইয়া সুখ নারদ বেড়ায় যার নাম লইয়া সুখ নারদ বেড়ায় সহস্র বদন প্রভু যার গুণ গায় সহস্র বদন প্রভু যার গুণ গায় সর্বমহাকায় স্থিত যে প্রভুর নাম সর্বমহাকায় স্থিত যে প্রভুর নাম সে প্রভু না চায় দেখে যত ভাগ্যবান সে প্রভু না চায় দেখে যত ভাগ্যবান নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর তার চরণের তালি শুনে অতি মনোহর চরণের তালি শুনে অতি মনোহর বাবা বেশে মালা নাহি রহে গলায় বাবা বেশে মালা নাহি রহে গলায় প্রভুর বাবা বেশে মালা নাহি রহে গলায় বাবা বেশে মালা নাহি রহে গলায় চিড়িয়া পরয়ে গিয়া ভগতের গায় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র যান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র যান বৃন্দাবন দাস তু পদ যুগে দান বৃন্দাবন দাস তু পদ যুগে দান গৌর গুণ গান করে গৌর গুণ গান করে বেরুলবাসী বৃন্দাবন গৌর গুণ গান করে বেলুড়বাসী বৃন্দাবন গৌর গুণ গান করে নারায়ণী নন্দন নারায়ণী নন্দন বেরুলবাসী বৃন্দাবন নারায়ণী নন্দন বেলুড়বাসী বৃন্দাবন নারায়ণী নন্দন চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন গৌর গুণ গান করে গৌর গুণ গান করে গৌর গুণ গান করে গৌর গুণ গান আমার করে নিতাই চরণ হিয়ায় ধরে গৌর গুণ গান করে নারায়ণী নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদলাল বৃন্দাবন দাস পদ যুগে
মদন মোহন হেরি বগো আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো আমরা যাব গোবিন্দপুর হব গভীর পায়ে নপুর আমরা যাব গোবিন্দপুর হব গভীর পায়ে নপুর চরণে রুনু ঝুনু বাজিব গো চরণে রুনু ঝুনু বাজিব গো আর রাধা কৃষ্ণের উপমাধুরী হেরিব দুই নয়ন ভরি আমরা রাধা কৃষ্ণের উপমাধুরী হেরিব দুই নয়ন ভরি রহিব গো বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা তাদের চরণ ধুলি মাখিব রে মাখিব গো তাদের চরণ ধুলি মাখিব গো ব্রজবাসী তোমরা সবে আমার এ অভিলাষ পুরাও এবে তোমরা সবে ব্রজবাসী তোমরা সবে আমার এই অভিলাষ পুরাও এবে আর কবে ব্রজের বাসী শুনিব গো আর কবে ব্রজের বাসী শুনিব গো আমার এ দেহ অন্তিম কালে আমি ভাসাবো যমুনার জলে এ দেহ অন্তিম কালে আমার এ দেহ অন্তিম কালে আমি ভাসাবো যমুনার জলে নরোত্তম দাস পুরা মনে এই অভিলাষ নরোত্তম দাস পুরা মনে এই অভিলাষ
চৈতন্য প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব পাহিমা রাম রাম শ্যামি যাব হরে কৃষ্ণ হরে রাম শ্যামি যাব হরে কৃষ্ণ হরে রাম জয় সতী নন্দন জয় গৌরী বিষ্ণুপ্রিয়া কাননাথ মদিয়া বিহারী জয় সতী নন্দন জয় গৌরী বিষ্ণুপ্রিয়া কাননাথ মদিয়া বিহারী রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ দয়া করব রাধে বৃন্দাবন বিলাসিনী ধরি এইবার দয়া করব রাধে বৃন্দাবন বিলাসিনী ধনি এইবার দয়া করব রাধে ভানুরাজে নন্দিনী এইবার দয়া করব রাধে গোবিন্দ আনন্দিনী এইবার দয়া
করো গো রাধে আর করুণাময়ী এইবার দয়া করো রাধে। কৃষ্ণ বক্ষ বিলাসিনী ধনী এইবার দয়া করো গো রাধে বিলাসিনী ধনী এইবার দয়া করো রাধে। শ্যাম কণ্ঠে হেমমণি ওই এইবার দয়া করো গো রাধে এইবার দয়া করো রাধে। ওই কৃষ্ণ আদরে আদরিনী ওই এইবার দয়া করো গো রাধে আদরে আদরিণী ধনী এইবার দয়া করো রাধে। রাস রস বিলাসিনী ধনী ওই এইবার দয়া করো গো রাধে বিলাসিনী ধনী এইবার দয়া করো রাধে। শ্যাম গরবে গরবিনী ধনী বলি এইবার দয়া করো গো রাধে গরবিনী ধনী এইবার দয়া করো রাধে। তোমার কাঙাল তোমায় ডাকে দেখা দিয়ে প্রাণ রাখো দেখা দিয়ে প্রাণ রাখো কোথায় ভাসে নয়ন জলে দেখা দিয়ে প্রাণ রাখো রাধা কুণ্ডের তীরে আমার কোথায় ভাসে নয়ন জলে মলিন বসন দিয়ে গায়ে বুঝে ধুলায় গড়া গড়িয়ায় মলিন বসন দিয়ে গায়ে বুঝে ধুলায় গড়া গড়িয়ায় আমার কোথায় ভাসে নয়ন জলে দেখা দিয়ে প্রাণ রাখো যাবট পানে চেয়ে কাঁদে বর্ষান পানে চেয়ে কাঁদে কোথায় আছো আমার প্রেমময়ী রাধে আমায় দেখা দিয়ে প্রাণ রাখো একবার দেখা দিয়ে তীরে বসে কোথায় কাঁদে তোমায় দেখা দিয়ে প্রাণ রাখো রাধা দেখা দিয়ে প্রাণ রাখো। কালে চরণ দেখাও মোরে চরণ দেখাও মোরে। যুগল চরণ দেখাও মোরে চরণ দেখাও মোরে। ওই চরণের সেবা দাসী ওই জগল চরণ দেখাও মোরে চরণে
চরণ গোবিন্দ বন্দিত চরণ রাধা রানী যুগল চরণ গোবিন্দ বন্দিত চরণ যুগল চরণ গোবিন্দ বন্দিত চরণ ব্রহ্মাদি বাঞ্ছিত চরণ যোগী ঋষি বন্দিত চরণ শিব বন্দিত চরণ মাধবের শিরভূষণ মাধবের শিরভূষণ ওই চরণের সেবা দিও সরবর খণ্ডন ওই চরণের সেবা দিও সরবর খণ্ডন ওই চরণের সেবা দিও আর তো কিছুই চাই না রাধে ওই যুগল চরণের সেবা দিলে আর তো কিছুই চাই না রাধে ওই চরণের সেবা দিও জন্মে নয় জন্মে জন্মে ওই চরণের সেবা দিও বহুদিনের আশা ধারি তোমার দাসী হব সেবা পাবো তোমার দাসী হব সেবা পাবো মনের আশা মনি রইল চরণ সেবা পেলামে না মনের আশা মনে রইল ওই চরণে শরণে নীলা রাধে তোমার হলামে বলে ওই চরণে শরণ নীলা রাধে তোমার হলামে ঠিক শোনো